যে 7টি অভ্যাস আপনাকে স্মার্ট করবে। নাম্বার 1, অতিরিক্ত কথা বলা কমিয়ে দিন। যতটুকু প্রয়োজন কথা ঠিক ততটুকুই বলার অভ্যাস করুন। নাম্বার 2, যারা শব্দ করে খাবার খান তাদের কেউ পছন্দ করে না, তাই খাবার খান নিঃশব্দে আস্তে আস্তে। নাম্বার 3, ট্রেন্ডি পোশাক পরা মানে স্মার্ট হওয়া নয়, পোশাকটা আদতে মানাচ্ছে কিনা সেটাই হলো আসল কথা। নাম্বার 4, হেসে সুন্দর করে কথা বলাও স্মার্টনেস, তাই বলে কথায় কথায় হো হো করে হাসবেন না, এটাও শোভন নয়। পরিমিত হাসুন। নাম্বার 5, যে কোনো পরিবেশে মানিয়ে চলাটাই স্মার্টনেস। আপনার মনের অবস্থা যদি খারাপ হয় ভালো ব্যবহার করুন সবার সাথে, অল্পতেই বিরক্ত হবেন না বা রেগে যাবেন না। নাম্বার 6, সব জায়গাতেই কিছু ন্যূনতম সৌজন্যতা মেনে চলুন, যেমন খুব জোরে জোরে কথা বলবেন না, ধূপ ধাপ পা না ফেলে হেঁটে হেঁটে নিঃশব্দে হাঁটার চেষ্টা করুন। নাম্বার 7, কারো সাহায্য নেবার পর ধন্যবাদ জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি মানসিকভাবে ভালো থাকতে চান তবে এই 7টি কথা মনে রাখবেন। নাম্বার 1, যার কাছে আপনার কষ্টের কোনো দাম নেই তাকে নিজের কষ্টে কথা বলবেন না। নাম্বার 2, জীবনে কারো প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে যাবেন না। নাম্বার 3, অতিরিক্ত মিষ্টি মিষ্টি ভাব নেবেন না, তাহলে যে কারো পেটে চলে যেতে পারেন। নাম্বার 4, যাদের কাছে আপনি কেবল অপশন কিন্তু প্রায়োরিটি নন, তাদের কাছে গিয়ে বারবার নিজেকে তুচ্ছ করবেন না। নাম্বার 5, যে একবার আপনার সঙ্গে প্রতারণা করেছে তার কাছে আর কোনোদিন যাবেন না। নাম্বার 6, যারা আপনাকে ভালোবাসে তাদের বেশি গুরুত্ব দিন। নাম্বার 7, সব সময় নিজের প্রাইভেসি ঠিক রাখুন, নিজের গোপন কথা জনে জনে শেয়ার করে বেড়াবেন না। বয়সের আগেই বুড়ো হতে না চাইলে এই 7টি অভ্যাস এখনই বাদ দিন। নাম্বার 1, অতিরিক্ত চিনি খাওয়া বাদ দিন। নাম্বার 2, রোদে বেরোলে সানস্ক্রিন ক্রিম ব্যবহার করুন। নাম্বার 3, ধূমপান ও মদ্যপানের অভ্যাস বাদ দিন। নাম্বার 4, বালিশে মুখ গুজে ঘুমানোর অভ্যাস থাকলে তা বাদ দিন। নাম্বার 5, জল কম পান করার অভ্যাস থাকলে সেটা পরিহার করুন। নাম্বার 6, মুখে মেকআপ লাগিয়ে কখনো ঘুমিয়ে পড়বেন না। নাম্বার 7, মানসিক দুশ্চিন্তা বাদ দিন। সন্তানকে ভুলেও এই 5টি কথা কখনো বলবেন না। নাম্বার 1, আপনার সন্তানের প্রতিভাকে কখনো অপমানিত করবেন না। শিশুরা নিজের ছোট ছোট প্রচেষ্টাতেও মা বাবার প্রত্যাশা করে, এমন না হলে তারা মনে গভীর আঘাত পায়, তারা এটি কখনো ভুলতে পারে না। নাম্বার 2, বাচ্চাদের ঘন ঘন মিথ্যে কথা বলবেন না। বারবার মিথ্যে কথা বলার পর বাচ্চারা তার বাবা মার প্রতি বিশ্বাস হারাতে থাকে, এর ফলে তার পুরো জীবন প্রভাবিত হয়। নাম্বার 3, সন্তানকে কখনো হেয় বা ঠাট্টা করতে নেই। বাচ্চাদের কষ্টকে ছোট করে দেখবেন না, তখন তারা আপনার কষ্টের মূল্যায়ন করবে না। বাচ্চাদের কখনো বলবেন না যে আপনি তাকে ভালোবাসেন না বা তাকে জন্ম দিয়ে আপনি বড় ভুল করেছেন, এর ফলে তারা পরিবারকে দূরে ভাবা শুরু করবে। আর নাম্বার 5, বাচ্চারা যদি কোনো কাজ করতে না পারলে বা অসফল থেকে গেলে তাকে ছোট করবেন না, তাহলে সে আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে। আপনি যদি ঠকতে না চান তবে এই 3টি কাজ করবেন। নাম্বার 1, কারো সঙ্গে যদি লেনদেন করেন অবশ্যই তার ডকুমেন্টস লাগবেন। নাম্বার 2, কারো মিষ্টি কথায় প্রভাবিত হয়ে পুরোপুরি তাকে বিশ্বাস করতে যাবেন না, একটু তলিয়ে দেখার চেষ্টা করুন মানুষটির কথা ও কাজে মিল আছে কিনা। নাম্বার 3, কেউ সাহায্য চাইলে সাহায্য করবেন, কিন্তু আগ বাড়িয়ে বা গায়ে পড়ে সাহায্য করতে যাবেন না, তাতে বেশিরভাগ মানুষ আপনাকে অবমূল্যবান করবে।